নমস্কার, আপনারা দেখছেন রাধাকৃষ্ণন একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনাদের জন্য নিয়ে এলাম আজ একটি নতুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ আমরা আলোচনা করব 19শে জুন থেকে 23শে জুনের মধ্যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো প্রথম প্রশ্ন, ওয়ার্ল্ড সিকেল সেলস ডে কবে পালন করা হয়? উত্তর হয়ে যাবে 19শে জুন। বিশ্বের কোন শহরটি থাকার জন্য সবচেয়ে বেশি ব্যয়বহুল? উত্তর হয়ে যাবে হংকং। কৃষকদের সহায়তার জন্য একটি বিশেষ চ্যাটবট লঞ্চ করা হয়েছে, তার নাম কি? উত্তর হয়ে যাবে ই মিত্র। ভারতের প্রথম ফ্লাইং স্কুল কোন কোম্পানি ওপেন করবে? উত্তর হয়ে যাবে এয়ার ইন্ডিয়া। কোন এয়ারপোর্ট সেলফ প্যাকেজিং সার্ভিস লঞ্চ করেছে? উত্তর হয়ে যাবে দিল্লি এয়ারপোর্ট। গুগল কোন দেশে নিজেদের চ্যাট জিমিনি অ্যাপ লঞ্চ করেছে? উত্তর হয়ে যাবে ভারতে। সাম্প্রতিককালে টনি অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? উত্তর হয়ে যাবে অ্যাঞ্জেলিনা জলিকে। সাস্টেনেবল গ্যাস্ট্রোনমি ডে কবে পালন করা হয়? উত্তর হয়ে যাবে 18ই জুন। দশম যোগ দিবস কোথায় পালন করা হবে? উত্তর হয়ে যাবে শ্রীনগরে। বিদেশ মন্ত্রণালয় কোন ব্যাংকের সঙ্গে ই-মাইগ্রেন্ট চুক্তিতে হস্তাক্ষর করেছে? উত্তর হয়ে যাবে এসবিআই ব্যাংকের সঙ্গে। নটিংহাম ওপেন টুর্নামেন্ট কে জয়লাভ করেছে? উত্তর হয়ে যাবে কেটি ওয়াল্টার। কোন দেশের ক্রিকেটার লকি ফার্গুসন টি-20 ইন্টারন্যাশনাল কাপে 4টি মেডেন ওভার করে নতুন রেকর্ড সৃষ্টি করেছেন? উত্তর হয়ে যাবে কোন দেশের ক্রিকেটার? উত্তর হয়ে যাবে নিউজিল্যান্ডের ক্রিকেটার। সাম্প্রতিককালে আরবিআই কোন সহকারী ব্যাংকের লাইসেন্স বাতিল করেছে? উত্তর হয়ে যাবে পূর্বাঞ্চল সহকারী ব্যাংকের লাইসেন্স বাতিল করেছে আরবিআই। কোন হাইকোর্ট ট্রান্সজেন্ডারদের 1% সরকারি চাকরিতে 1% রিজার্ভেশন দেওয়ার নির্দেশ দিয়েছে? উত্তর হয়ে যাবে কলকাতা হাইকোর্ট। আন্তর্জাতিক টেলিভিশন একাডেমির সদস্য কে নির্বাচিত হয়েছেন? উত্তর হয়ে যাবে অনুরাগ বাত্রা। সাম্প্রতিককালে কোথাকার যুবগোষ্ঠী মিয়াওয়াকি পদ্ধতির সাহায্যে লঘু বোন তৈরি করেছে? উত্তর হয়ে যাবে রায়পুরের যুবগোষ্ঠী।
কাকে নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে? উত্তর হয়ে যাবে বিনোদ গ্রাত্রা। বিনোদ গ্রাত্রাকে। কোন দেশের রাষ্ট্রপতি প্রায় 24 বছর পর উত্তর কোরিয়ার ভ্রমণ করেছেন? উত্তর হয়ে যাবে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। ডেভিড ভিজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন, তিনি কোন দেশের? উত্তর হয়ে যাবে তিনি নামিবিয়ার। আমরা দেখব পরবর্তী প্রশ্ন। বিশ্ব শরণার্থী দিবস কবে পালন করা হয়? উত্তর হয়ে যাবে 20শে জুন এটি পালন করা হয়। কোথায় নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে? উত্তর হয়ে যাবে বিহারের রাজধানী গয়াতে এটি উদ্বোধন করা হয়েছে। পরবর্তী প্রশ্ন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বর্তমানের রিপোর্ট অনুসারে এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে ভারতের স্থান কত? উত্তর হয়ে যাবে 63তম। কোন মন্ত্রণালয়ের যোগা ফর স্পেস নামক অভিযান শুরু করেছে? উত্তর হয়ে যাবে আয়ুষ মন্ত্রণালয়। ভারত সোলার এক্সপো কোথায় আয়োজন করা হবে? উত্তর হয়ে যাবে জয়পুরে। বন জলবায়ু সম্মেলন কোথায় সম্পন্ন হয়েছে? উত্তর হয়ে যাবে জার্মানির বন নামক জায়গাতে। কোথায় মালাবার নদী মহোৎসব শুরু করা হবে? উত্তর হয়ে যাবে কেরলে। ভারতীয় সেনার জন্য অত্যাধুনিক স্কিন ব্যাংক কোথায় তৈরি করা হয়েছে? উত্তর হয়ে যাবে নতুন দিল্লিতে। কোন দেশের রাষ্ট্রপতি অপ্রবাসীদের নাগরিকত্ব প্রদান করার জন্য একটি বিশেষ প্ল্যান তৈরি করেছে? উত্তর হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন। চলুন আমরা পরবর্তী প্রশ্ন দেখব। ধনলক্ষ্মী ব্যাংকের এমডি কাকে নিয়োগ করা হয়েছে? উত্তর হয়ে যাবে অজিত কুমার কে। কোন দেশের পরমাণু অস্ত্রাগার ভারতের চেয়ে 3 গুণ বৃদ্ধি পেয়েছে? উত্তর হয়ে যাবে চীনের। পেটিএমের ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর কাকে নিয়োগ করা হয়েছে? উত্তর হয়ে যাবে রাজীব আগ্রওয়াল। সিপির রিপোর্ট অনুযায়ী ভারতের পরমাণুর সংখ্যা কত? উত্তর হয়ে যাবে 172টি। বিশ্ব যোগা দিবস কবে পালন করা হয়? উত্তর হয়ে যাবে 21শে জুন। সুরমা বাউরি কোন রাজ্যের বিধানসভার
দ্বিতীয় মহিলা অধ্যক্ষা নিযুক্ত হয়েছেন বা নির্বাচিত হয়েছে? উত্তর হয়ে যাবে ওড়িশা রাজ্যের বিধানসভার অধ্যক্ষা তিনি নিযুক্ত হয়েছেন। টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে কোন দ্বিতীয় বলার দ্রুত 100টি উইকেট নিয়েছেন? উত্তর হয়ে যাবে সন্দীপ লামিছানি। সন্দীপ লামিছানি। 112তম শ্রম সম্মেলন কোথায় আয়োজিত হয়েছে? উত্তর হয়ে যাবে জেনেভাতে। কোন রাজ্য সরকার কৌশল জনগণনা করানোর প্রস্তাব রেখেছে? উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার এই প্রস্তাব রেখেছে। কোন দেশ ইরানের রেভলিউশনারি গার্ডকে জঙ্গি গোষ্ঠী হিসেবে সূচিবদ্ধ করেছে? উত্তর হয়ে যাবে কানাডা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাকে দিল্লি পৌর নিগমের চেয়ারম্যান নিয়োগ করেছে? উত্তর হয়ে যাবে অশ্বিনী কুমারকে। কেন্দ্রীয় ক্যাবিনেট কোন বিমানবন্দরকে বিমানবন্দর সম্প্রসারণের অনুমোদন দিয়েছে? উত্তর হয়ে যাবে বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী বিমানবন্দরকে। কে ভারতীয় রাগবি দলের কোচ নিযুক্ত হয়েছেন? উত্তর হয়ে যাবে বৈশালী সেরেবি। ভারতের টেনিস দল ব্রিক্স টুর্নামেন্টে কোন পদক জয়লাভ করেছে? উত্তর হয়ে যাবে ব্রোঞ্জ পদক জয়লাভ করেছে। পরবর্তী প্রশ্ন, বিশ্ব বর্ষাবন দিবস কবে পালন করা হয় বা ওয়ার্ল্ড রেন ফরেস্ট ডে? উত্তর হয়ে যাবে 22শে জুন। 22শে জুন এটি পালন করা হয়ে থাকে। ইন্ডিয়া এআই অভিযান কোন দুটি মন্ত্রণালয় যৌথ উদ্যোগে লঞ্চ করে? উত্তর হয়ে যাবে ইনফরমেশন টেকনোলজি আইটি মন্ত্রণালয় ও ডট। বহন বেটি স্বাবলম্বন যোজনা কোন রাজ্য সরকার শুরু করবে? উত্তর হয়ে যাবে ঝাড়খণ্ড রাজ্য সরকার। লোকসভার প্রোটেম স্পিকার কাকে নিয়োগ করা হয়েছে? উত্তর হয়ে যাবে ভরতরি মেহতাব। ব্রিক্স গেম
2024 কোথায় আয়োজন করা হয়েছে? উত্তর হয়ে যাবে রাশিয়াতে আয়োজন করা হয়েছে। কে কে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2024 অ্যাপ ও ওয়েবসাইট লঞ্চ করেছে? উত্তর হয়ে যাবে চিরাগ পাসওয়ান। ভারত কোন দেশের লিথিয়াম ভান্ডার অনুসন্ধানের জন্য আমেরিকার একটি কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে? উত্তর হয়ে যাবে আর্জেন্টিনার সঙ্গে। উত্তর হয়ে যাবে আর্জেন্টিনা। গ্লোবাল উইন্ড এনার্জি কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান কে হয়েছেন? উত্তর হয়ে যাবে গিরিশ তাঁতি। ভারতের চতুর্থ বৃহৎ আমদানি বাজার কে হয়েছে? উত্তর হয়ে যাবে গ্রেট ব্রিটেন। সাম্প্রতিক রিপোর্ট অনুসারে কোন দেশের চুয়ান্নশো শরণার্থী মণিপুরের নাগা জেলাতে শরণ নিতে চান? উত্তর হয়ে যাবে মায়ানমারের শরণার্থী। ন্যাশনাল হাইওয়ে NHAI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ করে সড়ক সুরক্ষা বৃদ্ধির জন্য কার সাথে চুক্তি স্বাক্ষর করেছে? উত্তর হয়ে যাবে III দিল্লি। IIIT দিল্লির সঙ্গে। UBCE এর প্রথম নির্দেশক কে হয়েছেন? উত্তর হয়ে যাবে S ত্রিপাঠী। বিশ্বের তৃতীয় বৃহত্তম এয়ারলাইন্সের মার্কেট কোনটি? উত্তর হয়ে যাবে ভারত। বিশ্ব অলিম্পিক দিবস কবে পালন করা হয়? উত্তর হয়ে যাবে 23শে জুন। বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস কবে পালন করা হয়? উত্তর হয়ে যাবে 21শে জুন। ভারত ও বাংলাদেশ মিলে একটি উপগ্রহ লঞ্চ করবে, তার নাম কি? উত্তর হয়ে যাবে মৈত্রী। T20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে কোন ক্রিকেটার দুবার উইকেট হ্যাট্রিক নেওয়ার রেকর্ড করেছে? উত্তর হয়ে যাবে প্যাট কামিন্স। NTA এর নতুন মহানির্দেশক কে হয়েছেন? উত্তর হয়ে যাবে প্রদীপ সিং খাড়ওয়ালা। ভারত ও কোন দেশ ভিসা পরিষেবা শুরু করেছে? উত্তর হয়ে যাবে ভারত ও বাংলাদেশ। পরবর্তী প্রশ্ন, কোন এইমস অ্যাপয়েন্টমেন্টের জন্য একটি অ্যাপ লঞ্চ করেছে? উত্তর হয়ে যাবে এইমস দিল্লি।
বিশ্ব। তো এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। ভালো লাগলে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।